নমস্কার, আমি সুচিত্রা পিঠাবিলাসী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি দেখাবো কাঁঠালের একটি দুর্দান্ত নিরামিষ রেসিপি, যা পাতে থাকলে মাছ মাংস আর কিছুরই প্রয়োজন হবে না। আর গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটি খেতে দুর্দান্ত লাগে। আর জানেন তো, যারা কাঁঠাল খেতে পছন্দ করে না, এরকম করে যদি রান্না করে আপনারা খাওয়ান, তাহলে কেউ বুঝতে পারবে না যে কাঁঠাল খাচ্ছে না অন্য কিছু। যেমন টেস্টি হয়, তেমনই অনেকটাই কিন্তু সুস্বাদু হয়। তো চলুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপিটি কিভাবে ঘরোয়া ও ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে কি সুন্দর করে বানিয়ে নিলাম। আমি একটা মিডিয়াম সাইজের কাঁঠাল নিলাম ও কাঁঠালটা খুব একটা বড় না ও খুব একটা ছোট না। তারপরে হাঁসুয়ার সাহায্যে ভালোভাবে সুন্দর করে কেটে নিলাম। আমি কিন্তু খুব একটা পাকা কাঁঠালও না ও খুব একটা কাঁচা কাঁঠালও না, মিডিয়াম কোয়ালিটির কাঁঠালের রান্না করব। তার জন্য আমি কিন্তু এই যে এরকম যেন একটু পাকা পাকা হয়ে টাইপের আসে, সেরকম হলেই ভালো হয়। তারপর আমি কাঁঠালটার খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিলাম ও সুন্দরভাবে পিস পিস করে কেটে কাঁঠালের যে হলুদ রঙের দেখা যায়, হলুদ রঙের শাঁসটি থাকে, সেটাকে ভালোভাবে সুন্দর করে বার করে নিলাম। তারপরে একটি পাত্রে রেখে জল দিয়ে ধুয়ে নিলাম। তারপর আমি নিয়ে নিলাম আলুগুলোকে সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিলাম ও সুন্দর করে ছোট ছোট পিস করে ভালোভাবে কেটে নিলাম। অবশ্যই আমি আলুগুলো পাতলা পাতলা করে কেটেছি, কারণ তাড়াতাড়ি সেদ্ধ হবে, তাড়াতাড়ি যেন মিলিয়ে যায়, তার জন্য আমি অল্প সরু সরু পাতলা পাতলা করে আলুগুলোকে কেটে নিয়েছি। আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্লিজ। তারপর নিয়ে নিলাম একটি কড়াইয়ে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন ও তার সাথে দিয়ে দিলাম 2 থেকে 3টি তেজপাতা দেওয়ার পরে আমি ভালোভাবে জিনিসগুলোকে নাড়াচাড়া করে নিলাম ও সুন্দরভাবে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো যতক্ষণ পর্যন্ত লাল হয়ে না আসে, ততক্ষণ পর্যন্ত ভালোভাবে পেঁয়াজ কুচিগুলোকে আমি ভেজে নেব। যারা কাঁঠাল খেতে পছন্দ করে না, তাদের একবার হলেও এরকম করে রান্না করে খাওয়াইয়ে দেখবেন, তাহলে সে বুঝতেও পারবে না যে কি খাচ্ছে। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হলে আমি দিয়ে দিলাম ওই যে কেটে রাখা আলু ও কাঁঠাল। তারপরে আবারও আমি সুন্দরভাবে ভালো করে এগুলোকেও ভেজে নেব। অবশ্যই 2 থেকে 3 মিনিটের মতন টাইম দিয়ে ভেজে নিলাম। আলু ও কাঁঠালটাকে আমি ঘন ঘন বারবার হাত দিয়ে খুন্তির সাহায্যে নাড়া দিয়ে সুন্দর করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে বাকি মোটামুটি 2 মিনিট পরে আমি ভালো করে ভাজার পরে বাকি উপকরণগুলো দিয়ে দেব। তারপর দিয়ে দিলাম আমি 1 চামচ লবণ ও 1 চামচ হলুদ গুঁড়ো। তারপর দিলাম আমি হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো। তারপর খুন্তির সাহায্যে আমি আবারও ভালোভাবে সুন্দর করে সব কয়টা জিনিসকে মিশিয়ে নিলাম ও সুন্দর করে আবারও আমি ভেজে নিলাম। তারপর অল্প কিছু পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে খুব বেশি জল নিব না, খুব অল্প পরিমাণে, যেন কড়াইয়ে পুড়ে না যায়, তার জন্য আমি অল্প পরিমাণে জল দিলাম। জলটা দেওয়া হয়ে গেলেই তারপর আমি দিয়ে দিলাম জিরা বাটা ও তারপর দিয়ে দিলাম আদা বাটা। আর হ্যাঁ, এখনই কিন্তু আমি গরম মশলা গুঁড়োটাও দিয়ে দেবো। সব কটা জিনিস দেওয়ার পরে আমি ভালোভাবে আবার নাড়িয়ে সব কটা মিশিয়ে নিলাম ও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এরকম যখন জল শুকিয়ে আসবে, আমি আবারও ভালোভাবে সুন্দর করে কষিয়ে নেব। এখানে কিন্তু আমি আর ঢাকনা দিয়ে রাখবো না, কারণ আমাকে কষাতে হবে, তার জন্য আমি ঘন ঘন খুন্তির সাহায্যে নাড়তে থাকবো, যেন কড়াইয়ে লেগে না যায়। এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।
তারপরে দেখুন কাঁঠালগুলো যখন এরকম হয়ে আসবে, তারপরও আমি আরেকটু ভালো করে কষিয়ে নেব, কারণ যতক্ষণ পর্যন্ত কড়াইয়ে লেগে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাকে ভালোভাবে সুন্দর করে কষিয়ে নিতে হবে। এই কষানিটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু খেতেও অনেকটাই সুন্দর লাগে। যখন কষানো হয়ে যাবে তখন ঠিক এরকমভাবে কড়াইয়ে লেগে আসবে আর হালকা একটা। তারপর আমার কষানো হয়ে আসলে আমি খুব অল্প পরিমাণে জল দিয়ে দেব। আমি কিন্তু এখানে বেশি জল দেব না, খুব অল্প পরিমাণে, যেহেতু আমি এখানে কষা কষা করে রান্না করব তার জন্য আমি খুব অল্প পরিমাণে জল দিলাম। আপনারা যেরকম খেতে পছন্দ করবেন সেরকম অনুসারে জল দেবেন। আমি কষা কষা করে রান্না করব তার জন্য হালকা পরিমাণে জল দিলাম ও জল দেওয়ার পরে কিছুক্ষণ পর্যন্ত আমি ভালোভাবে ফুটিয়ে নিলাম। এই যে দেখুন, এরকম ফুটিয়ে আসলে আমি এরপর দিয়ে দেব ঘি। আমি প্রায় এখানে 3 থেকে 4 চামচের মতো ঘি দিয়েছি। আমি অবশ্য বেশি করে ঘি দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঘিটা দেবেন। ঘিটা দেওয়ার পরে আমি আবারও ভালোভাবে আরও কিছুক্ষণ জলটাকে ভালোভাবে মারিয়ে নিলাম, মানে যতক্ষণ পর্যন্ত সবজিটা অল্প হয়ে না আসে ততক্ষণ পর্যন্ত আমি আবারও ভালোভাবে ফুটিয়ে নিলাম। আমার ফোটানো কমপ্লিট। তারপরে একটা পাত্রে আমি নামিয়ে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আমি না এখানে প্রায় পেকে আসার মতন কাঁঠালের রান্না করেছি। অনেকেই আছে পাকা কাঁঠালের সবজি খেতে পছন্দ করে না, কিন্তু একবার হলেও আমার মতন করে রান্না করে খেয়ে দেখবেন, অনেকটাই কিন্তু স্বাদ লাগে। নমস্কার।